এই পলিসি রিকভারি রিফর্ম করার ক্ষেত্রে আপনি যেমনটা বললেন, আমি যদি একটু পেছনে যাই, বিডার সেই ইনভেস্টমেন্ট সামিটের পরে আপনাকে আমরা দেখেছি জামায়াতের প্রতিনিধি টিমে আপনি সেখানে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। জামায়াত কি এই পলিসি রিফরমেশনের ক্ষেত্রে ভূমিকা রাখছে? ইনফ্যাক্ট তারা যদি সরকার গঠন করে, তাহলে তারা কি ধরনের পলিসি রিফর্ম করবে? ওয়েল আমি এটা আপনি ঠিকই বলেছেন যে আমরা ইনভেস্টমেন্ট সামিটে এবার ইনভেস্টমেন্ট সামিটে একটা খুব নতুন ডাইমেনশন ছিল, এটা ডাইমেনশনই বলবো, যে নতুন মাত্রা ছিল। সেই মাত্রাটা হলো যে ইনভেস্টমেন্ট সামিট বিডা থেকে তারা পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যালাই করেছে। বিকজ অফ যে কোনো ইনভেস্টরই তার ইনভেস্টমেন্টের আগে ওই দেশের পলিটিক্যাল সিচুয়েশনটা কতটুকু স্ট্যাবল সেটার বিষয়ে কিন্তু তারা কোশ্চেন করে, জানতে চায়। তো যখন এক পলিটিক্যাল পার্টির স্টল থাকে, পলিটিক্যাল পার্টিগুলো যখন কমিটেড হয় যে হ্যাঁ আমরা আপনার ইনভেস্টমেন্টকে স্বাগত জানাচ্ছি, আমরা যে কোনো অবস্থায় থাকি, সরকারি থাকি বা বিরোধী দলে থাকি, আমরা ইনভেস্টমেন্টকে কোনোভাবেই আমরা ইন্টারাপ্ট করব না বা কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত করব না, তখন ইনভেস্টরের তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল বা সে এক ধরনের কনফিডেন্স পায়। এটার কারণেই বিটা তখন এই কাজটা করেছিল। আমি জামাতের স্টলে আমাদেরকে একটা টিম করে সেখানে দিয়েছিলেন। আমরা যেটা জামাতের তরফ থেকে সামিটের পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বা ওইখানে আমরা একটা প্রেজেন্টেশন আমরা দিয়েছিলাম, একটা আমরা ব্রোশিওর করে সেখানে আমরা প্রেজেন্ট করেছি যে জামাতের পলিসিটা কি হবে। তো আমি এটা তো একটা বিশাল পলিসির বিষয়, যেই ধরনের কোশ্চেনগুলো ছিল আমাদের স্টলে, সেখানে বিভিন্ন ফরেন মিশন থেকে আসছে, বিভিন্ন ফরেন ডেলিগেট এসে আমাদেরকে প্রশ্ন করেছে। তাদের বড় কিছু প্রশ্ন ছিল, সেটা হলো যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে ওমেন এম্পাওয়ারমেন্টটা কিভাবে করবেন আপনারা, এবং তাদের কনসার্ন ডেফিনেটলি যেহেতু আরএমজিতে মানে 60% মানে ফিমেল ওয়ার্কার সেখানে কাজ করে, আর তখন তো এটা প্রায় 1 বছর আগে, তখন তো এক ধরনের ভীতিকর অবস্থায় ছিল জামাত সম্পর্কে, যে তারা টোটাল মানে মেয়েদের কাজে কি বন্ধ করে দিবে কিনা বা সেটা সেভাবে। বাট ইট ওয়াজ এ ভেরি মাচ ওপেন, এবং সংগঠন থেকেও তারা এটাকে খুবই মানে হাইলি ভাবে এটাকে নিয়ে আসছেন এবং পজিটিভলি তারা নিয়েছেন, যে আমরা প্রত্যেক মহিলা, প্রত্যেক মেয়েদের তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী যেই কাজ তারা করবেন, সেই কাজকে আমরা যেরকম এন্ডোর্স করব এবং তার সেটাকে যে আমরা অনুমোদন দেব, পাশাপাশি আমরা এক্সট্রা যেই কাজটা করব, যে এখন যতটুকু নিরাপত্তাহীনতায় তারা আছে, আমরা এটা মেকশিওর করব যাতে করে একজন বোন বা একজন মা বা একজন ফিমেল ওয়ার্কার সে তার কাজের পরিবেশ এবং তার কর্মক্ষেত্র যাতে করে সেখানে সেফ অ্যান্ড সিকিউর থাকে, তার বেনিফিটটা যাতে করে সেখানে কোনোভাবে আপনার না করা হয়, মানে পুরুষ এবং মহিলাদের শ্রমের ক্ষেত্রে যাতে করে সেখানে ডিভিশন করা না হয়, সেই জায়গাগুলো তারা সেখানে মেকশিওর করেছে যে না, আমরা এই কাজটাকে আমরা করবো।